ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন। শুধু আজুদাশ রাহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারু ये জমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليهم الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب صل وسلم وبارك عليه. উত্তর চর কামালপুর বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মহতারাম সম্মানিত সভাপতি এবং হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের আলোচক আমার উস্তাদে মুহতারাম, ঐতিহ্যবাহী আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার সুনামধন্য শেখুল হাদিস আল্লামা শায়েখ বাহাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, যুবক ভাইরা, মুরব্বী বাবারা এবং পর্দার আড়ে অবস্থানরত আবেদা সালেহা নেককার পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে রব্বে করিম আমাদেরকে জান্নাতের বাগান একটি মজলিস করার মতো তৌফিক আল্লাহ শামিলে হাল করে দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে
কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার কোনো এক দিক দিয়ে যদি আমলের উপযোগী হয়, আমি নালায়েক নাদান সহ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, তোমরা প্রকৃত ভয় করনেওয়ালার মতো ভয় করো। দুনিয়ার জমিনে যেই রূপ আমরা গার্জিয়ানদেরকে ভয় করি, সেই রূপ ভয় করলেও চলবে না। আল্লাহ বলেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। আয়াতে কারিমাটুকু যেটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই দুনিয়ার জমিনে ভয় করনেওয়ালার মতো ভয় করার মতো প্রকৃত ভয় করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ ছিল না, যিনি মাসুম ছিলেন, তিনি প্রকৃত ভয় করার মতো ভয় করনেওয়ালার চাইতে বেশি ভয় করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। দুনিয়ার জমিনে যখন আমরা চলাফেরা করি, যখন গার্জিয়ানদেরকে আমরা ভয় করি, যে মোবাইলে কোনো অশ্লীল ভিডিও দেখলে, আমাদের গার্জিয়ান দেখলে আমাদেরকে খারাপ ভাববে, খারাপ বলবে, এই জন্য আমরা দিনের বেলা ভয় করি। আল্লাহ বলেন, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো। ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, ও আমার মুমিন মুত্তাকি বান্দা এবং বান্দিরা, যুবক এবং যুবতীরা, তোমরা সকলে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। প্রকৃত ভয় করার মতো তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদার মধ্যে পড়ে থাকতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি অনেক সময় মনে করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। শুধু ওনার ঠোঁট মুবারক শুধু নাড়াচাড়া করত, আর কোনো কিছুই নড়তো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান আয়েশা বলতেন যে উনি মনে হচ্ছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে থেকে শুধু বলতেন, রব্বি হাবিলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয় রব্বে করিম, আয় আল্লাহ, আপনি আমাকে জান্নাত দেন না জাহান্নাম দেন, সেটা আপনার ইচ্ছা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে থাকতে বলেন, রব্বি হাবিলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয় রব্বে করিম, আয় আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে থেকে বলেন, আয় আল্লাহ, আয় রব্বে করিম, আয় আল্লাহ, আপনি আমাকে জান্নাত দেন না জাহান্নাম দেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি আমার উম্মতের জন্য দোয়া করি, রব্বি হাবিলি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আয় রব্বে করিম, আয় আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। আয় ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আয় ইমামুল
আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন শুধু আজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধা মারু ये জমিন। যেই নবীজি ছিলেন সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইমাম ছিলেন, সেই নবী শুধু উম্মতের জন্য সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সেজদার মধ্যে পড়ে ইয়া উম্মতি বলে চিৎকার করতেন আর ক্রন্দন করতেন। আজকে উম্মত আমরা দিশেহারা হয়ে গেছি, দুনিয়ার পিছনে পড়ে গেছি, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেছি, সুদ এবং নাফরমানির মধ্যে চলে গেছি। আজকে নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুন্নতের মধ্যে আমরা আঘাত করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে উম্মত আমার সুন্নতকে তারা মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি, সে যেন আমি নবীকে মহব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে তারা মহব্বত করবে সেই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আজকে উম্মত আমরা দিশেহারা হয়ে গেছি, আজকে সুন্নতের কথা ভুলে গেছি, আজকে জান্নাত জাহান্নামের কথা ভুলে গেছি। যেই নবী জিন্দা নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থারের মধ্যে বসেও আজকে ইয়া উম্মতি বলে চিৎকার করে আর ক্রন্দন করে আজকে আমরা উম্মত ওনার সুন্নতের কথা ভুলে গেছি, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেছি, আল্লাহর দিদারের কথা ভুলে গেছি। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, যুবক যুবতী ভাই বোনদেরকে বলবো, আমরা গুনাহ ছাড়তে পারতেছি না। আজকে যদি আমি আর আপনি গুনাহ ছেড়ে দিতে পারতাম, আল্লাহ বলেন যে যারা মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকিরা তাদের জন্য তো আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ তো বলেন যে যারা আমি আল্লাহর গোলাম ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের প্রকৃত গোলাম, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপর দিয়ে চলার ক্ষেত্রে তারা নত হয়ে দিয়ে চলে, জমিনের উপর দিয়ে চলার ক্ষেত্রে তারা মাথাকে নত করে দিয়ে চলে, অহংকার মুক্ত হয়ে চলে। আল্লাহ নিজেই তো বলতেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এবং যখন নাফরমানেরা যখন তাদের সমালোচনা করে তাদেরকে তিনি বলেন ক্বালু সালামা, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। পরের আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা আল্লাহর প্রকৃত মুমিন মুত্তাকি বান্দা এবং বান্দি, যুবক এবং যুবতী, তারা তো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা তো শেষ রাতে ঘুম থেকে উঠে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের সামনে দাঁড়ায় যায়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। শেষ রাতে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় তো বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো এবং মুরব্বী বাজানদেরকে বলবো, যুবক ভাইয়েরা আজকে ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে, এটা অত্যন্ত প্রশংসনীয় জিনিস, কিন্তু তারা যে নামাজে আসে না, এই জন্য বাজানদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোন যুবক যুবতী সকলকে পায়ে হাত রেখে বলবো তারা যেন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে আসে। আল্লাহ তো বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা বান্দি যদি পাহাড় পরিমাণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি নিয়ে আসো, যদি আমার কাছে তওবা করার মতো তওবা করো, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য সকলের পায়ে হাত রেখে বলবো আমরা যেন গুনাহমুক্ত জিন্দেগি করতে পারি, নবীওয়ালা জিন্দেগি করতে পারি, সাহাবাই কেরামের মতো জিন্দেগি করতে পারি, নবীজির হক নবীজির সুন্নাত যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভাঙ্গাচোরা কথাগুলো সকলকে বুঝে আমি সহ সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।